আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, এই দুনিয়া হলো একটা স্টেশন মাত্র। এই স্টেশনে আমরা চিরস্থায়ীভাবে যদি শান্তি খুঁজি, তাহলে কখনো চিরস্থায়ী শান্তি আমরা পাবো না। আর এখানে আমি যদি মনে করি যে আমি চিরস্থায়ীভাবে দুঃখে আছি, কষ্টের মধ্যে আছি, তাহলে এ কথাও সত্য নয়। কারণ আমাদের গন্তব্যস্থল এটা না। আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত। কেউ যদি এখানে চিরস্থায়ীভাবে জান্নাতের সুখ পেতে চায়, তাহলে সে যেরকম ভাবে বোকামি করবে, ঠিক এরকম ভাবে কেউ যদি এখানে মনে করে যে আমি অনেক কষ্টে আছি, আমি অনেক পেরেশানির মধ্যে আছি, আমি অনেক হতাশার মধ্যে আছি, কেউ যদি এরকম মনে করে, তাহলে সে ব্যক্তিও চরম বোকামির মধ্যে আছে। এজন্য স্টেশনকে আমাদের স্টেশন মনে করতে হবে। স্টেশনে আমরা হয়তো কিছুক্ষণের জন্য অপেক্ষা করি অথবা বসে থাকি। কোনো স্থানে আমরা যাব, তার জন্য বসে থাকার স্থান, যেখানে গাড়ি এসে থামবে, আমাকে নিয়ে যাবে, এই হচ্ছে স্টেশন। ঠিক এরকম ভাবে এই দুনিয়ার জীবনটা হলো একটা স্টেশন মাত্র। এখানে আমি যদি চিরস্থায়ীভাবে বা স্থায়ীভাবে যদি সুখ শান্তি খুঁজি, আমি পাবো না। আর আমি যদি মনে করি যে আমি কষ্টের মধ্যেই আছি, কখনো আমার জীবনে সুখ বা শান্তি আসবে না, এটাও হবে চরম বোকামি। এই জন্য এই স্টেশনকে স্টেশন মনে করে আসুন আমরা আসল গন্তব্যের দিকে ছুটি, আমাদের রবের দিকে আমাদের প্রত্যাবর্তন। অতএব স্টেশনকে আমরা গন্তব্য মনে না করে আসল যে স্থান, আমাদের যেখানে যাওয়ার স্থান, আমাদের যেখানে চিরস্থায়ীভাবে থাকার স্থান, সেই জান্নাত আসুন আমরা কামনা করি। মহান রবের কাছে সেই জান্নাত আমরা প্রত্যাশা করি। আর অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে এই পৃথিবীতে এমন সতর্কভাবে থাকতে হবে যেন কোনো সুখ শান্তি আমাকে বিভ্রান্ত না করে, কোনো দুঃখ কষ্ট আমাকে যেন মহান রবের ইবাদত করা থেকে বিরত করতে না পারে। এই জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দেওয়া হয়েছে। যেমন তোমরা সবচেয়ে বেশি যখন হতাশ হয়ে পড়বে, এর পরেও তোমরা হতাশার মধ্যে ডুবে যেও না। কারণ একজন প্রকৃত মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। কারণ এই দুনিয়া আসলে হতাশা হওয়ার কোনো স্থান নয়। আর এই দুনিয়া চরম সুখে থাকার কোনো স্থান নয়। এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার কেন্দ্র। এখানে আমরা যদি নিজেরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা রবের কাছে ফিরে যেতে পারি, তাহলেই সেটা হবে আমাদের জন্য চূড়ান্ত সফলতার বার্তা। তাই চূড়ান্তভাবে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতমুখী করতে হবে। আর অবশ্যই অবশ্যই সুখে কিংবা দুঃখে কখনো আমাদের গন্তব্যকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার মুহে পড়ে আমরা যেন আমাদের আসল গন্তব্যস্থলকে ভুলে না যাই। কথাটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে।